আমাদের দাবি হচ্ছে আরবি এবং পিবিএস এর অভিন্ন সার্ভিস কোড একীভূতকরণ এবং সকল চুক্তিভিত্তিতে নিয়মিতকরণ। এই দুইটি আমাদের দাবি, এই জন্য আমরা মাঠে নেমেছি। আমরা মাঠে থাকবো। মানে উনি যখন বলে তখন বলবো, আমার দিকে তাকায় কথা বলে। আমি একজন কানামুনা, কাজ নাই মজুরি নেই, একজন বিলিং সহকারী। আমি চাই আমার চাকরি নিয়মিতকরণ। আমার চাকরি নিয়মিত না করা পর্যন্ত আমি এই মাঠ ছাড়বো না। আমি এবং আমার সহকর্মীরা সবাই মাঠে থাকবে। আমরা চাই আমাদের দাবি পূরণ হোক, অভিন্ন সার্ভিস কোড চালু হোক। সবাই আমরা একসাথে কাজ করব, ভালো কাজ করব, ভালো সেবা দিব। আমরা উজ্জ্বল ভবিষ্যৎ রঙিন করব। আমরা এই এত কষ্ট, এত পরিশ্রম, যে পরিশ্রম আমাদের রক্তের সাথে সঞ্চালিত হয়, ওই পরিশ্রমের পারিশ্রমিক দিন হিসাব করে যেন না দেওয়া হয়। আমাদের আমরা এটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। আমরা মাঠ ছাড়বো না, কখনোই না। প্রয়োজনে দিন রাত আমরা এখানেই থাকবো। আমরা দিন রাত পরিশ্রম করে যদি আমাদের সকল কাজকর্ম আরবির হাতে তুলে দিতে পারি, তাহলে আমাদের ওই জবাবদিহিতা দিতে হবে। কেন আমাদেরকে এইভাবে নিয়োগ দিচ্ছে, কেন আমাদেরকে এরকম পরিশ্রম করাচ্ছে কিন্তু টাকা দিচ্ছে না। আমাদের কোনো বেতন নাই, বোনাস নাই, কোনো কিচ্ছু নাই, কোনো মাতৃত্বকালীন ছুটি নাই। কেন? এটার জবাবদিহিতা দিতে হবে। আমরা যাব না, আন্দোলন চলতেই থাকবে। আমাদের নিয়মিত চাই। আমরা কাজ নাই মজুরি নাই হিসাবে একদিনও আর কাজে জয়েন করব না। আমার দিকে তাকায় বলে। আমরা পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রিডার কাম মেসেঞ্জারি চুক্তিভিত্তিক হিসেবে কর্মরত রয়েছি। আজকে অনেকদিন যাবৎ আমরা চুক্তিভিত্তিক হিসেবে কাজ করতেছি। আমরা আরবি এবং পিবিএস এর অভিন্ন সার্ভিস কোড চালু চাই এবং আমাদের যত সমস্ত কর্মচারী রয়েছেন চুক্তিভিত্তিক, তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। এটা আমাদের মূল দাবি। যে পর্যন্ত আমাদের এই দাবি পূরণ না করা হয়েছে, এই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদের আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজন বোধে দিনের পরে রাত, রাতের পরে দিন থাকব। তারপরেও আমরা চুক্তিভিত্তিক হিসাবে আগামী দিন থেকে আর কখনো কর্মে যোগ দিব না, ইনশাআল্লাহ। আপনি ধরবেন, আমি ধরবো। আমার দিকে তাকায় কথা বলবো। আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন এবং কানামানা বা চুক্তিভিত্তিক এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করার দাবিতে আজকে আমরা কর্মবিরতি করতেছি। দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকব। বিআরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের ভিতরে যে বৈষম্যগুলো আছে, পদমর্যাদার ক্ষেত্রে বৈষম্য আছে, বিভিন্ন পদের ক্ষেত্রেই একই পদে বিভিন্ন ধরনের ক্যাটাগরি তৈরি করে কোথাও কানামোনা, কোথাও নিয়মিত, কোথাও চুক্তিভিত্তিক এরকম করা হয়েছে। আমরা একই পদে একই ধরনের কর্মচারী চাই এবং বিআরইবির সাথে আমাদের যে পদমর্যাদা আছে সেই পদমর্যাদার একটা সুনির্দিষ্ট বাস্তবায়ন চাই। এছাড়াও বিআরইবি আমাদেরকে নিম্নমানের মালামাল ক্রয়ের মাধ্যমে আমাদের বিতরণ সিস্টেমটাকে ভঙ্গুর করে তুলেছে, যার কারণে আমরা উন্নত গ্রাহক সেবা প্রদান করতে পারতেছি না। সামান্য জ্বর হলে পারে আমাদের লাইনের ইনসুলেটর নষ্ট হয়ে যায়, তার ছিঁড়ে যায়, পোল ভেঙে যায়, মিটার নষ্ট হয়ে যায়। আমাদের এইগুলা সবটাই প্রকান্তরে গ্রাহকের হয়রানির ভিতরেই পড়ে যায়। কাজে উন্নত মানের গ্রাহক সেবা প্রদানের আরেকটা বড় অন্তরায় আছে আমাদের যানবাহন এবং অফিস, প্লাস হলো যে জনবল। যেখানে হলো যে 5 বছর 10 বছর আগে যে জনবল দিয়ে আমাদের একটা অফিস চলতো, সেই একই জনবল দিয়ে আজকে 10 বছর পরেও তার চাইতে 3 গুণ 4 গুণ গ্রাহক সংখ্যা হয়ে গেছে। আমাদেরকে সেই জনবল দিয়ে আমাদেরকে কাজ করতে হচ্ছে, যার ফলে প্রতিটা ক্ষেত্রেই আমাদের কর্মচারীদেরকে অমানবিক পরিশ্রম করতে হচ্ছে। যার কারণে এই অতিরিক্ত পরিশ্রমের প্রেক্ষিতে আমাদের লোকবলগুলো বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট করতেছে, হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। এর প্রতিকার হিসেবে আমরা বিআরইবি এবং পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের অভিন্ন সার্ভিস কোড চাচ্ছি। না